একসঙ্গেই খেলা করতো, একসঙ্গেই থাকতো। তাদের বাবা মা ছিল না, তারা নিজেই রান্না করে খেত। এদিকে বড় ভাই আলু মাঠে কাজ করত আর বেগুনের সাথে কিছু পয়সা পেত। সেই জমিটা বেগুনেরই ছিল, সেই পয়সা উপার্জন করে নিজেদের সংসার চালাতো। একদিন ছোট ভাই পেঁয়াজের অনেক শরীর খারাপ হয়। তখন পেঁয়াজ বলে, আলু ভাইয়া, আমার শরীর খারাপ হয়ে তোমার অনেক কষ্ট হয়ে গেল, বলো অনেক খাটাখাটনি করতে হচ্ছে। না না, আমার কিছু হচ্ছে না, তুই পাকা মনে করে ওষুধটা খেয়ে নে, আমি ডাক্তার ডাকতে যাব। এই বলে আলু একটা ডাক্তার ডাকতে গেল এবং ডাক্তারটা খেয়ে বাড়িতে নিয়ে এলো। এবং ডাক্তার এসে ছোট ভাই পেঁয়াজকে দেখে বলল, আলু শোনো, তোমাকে বলছি পেঁয়াজের অনেক শরীর খারাপ, অনেক জ্বর, বাড়িতে তো হবে নাকি হসপিটালে নিয়ে যেতে হবে। ওহো, আমি এখন একা কি করব? তুমি একদম ভয় পেও না, আমরা তো আছি। তুমি শুধু তোমার ভাইকে দেখাশোনা করো, নিয়ম মতো ওষুধ খাওয়াও। আসছি তাহলে। এই কথা বলে ডাক্তার যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন আলু অনেক চিন্তায় পড়ে গিয়ে ভাবতে থাকে কি করা যায়। ছোট ভাই পেঁয়াজ শোন, তুই কিছু ভয় করিস না, জানো আমি কিছু টাকা জোগাড় করে নিয়ে আসি। আমি বেগুনদের বাড়িতে গেলাম, আমি কিছু টাকা নিয়ে এসে তোর চিকিৎসা করাবো, ঠিক আছে? আলু তার ভাইকে রেখে সে বেগুনদের বাড়িতে রওনা দেয়। বেগুনকে গিয়ে তার সমস্ত কথা বলে, কিন্তু বেগুন রেগে গিয়ে তার উপরে খুব অহংকার দেখায় যে তাকে এক পয়সাও দেবে না, প্রচন্ড পরিমাণে অপমান করে। তোর সাহস তো কম নয়, তুই আমার কাছে টাকা ধার চাইতে এসেছিস। কাজ না করলে আমি একটা টাকাও তোকে দেবো না। আগে কাজ করবি, তারপর টাকা দেবো। আমি আপনার সব টাকা শোধ করে দেব, আমি সমস্ত কাজ করে দেব, আগে আমার ভাইকে সুস্থ হতে দিন। কতবার বলবো, তুই কাজ না করলে একটা টাকাও তুই আগে থেকে পাবি না। আমি বারবার বলছি, শুনতে পাচ্ছিস না? এখান থেকে তুই বেরো বলছি, তুই একটা টাকাও পাবি না, যা। আলু বেগুনের কাছে থেকে একটা টাকাও পেল না, বরং সে অনেক অপমান পেল। এই দুঃখে আলু মনের দুঃখে সে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে সামনে একটা পুকুর দেখতে পায়। সেখানে সে ক্লান্ত হাত মুখ ধুতে থাকে। ঠিক সেই মুহূর্তে একটা আকাশ থেকে পাখি উঠতে উঠতে তার সামনে পড়ে যায়। পাখিটা অনেকদিন না খাওয়ায় দুর্বল হয়ে সে পড়ে গিয়ে তার কাছে খাবার চায়। আলু তখন তাকে সান্ত্বনা দিয়ে একটু খাবার এনে দেয় তাকে খাবার জন্য। নাও, এই খাবারটা তুমি খেয়ে নাও, খেয়ে অনেক সুস্থ হয়ে যাবে। অনেক ধন্যবাদ ভাই আলু তোমাকে। ধন্যবাদ দেওয়ার কি আছে, মানুষ মানুষেরই উপকার আছে। আমি তো তোমাকে শুধুমাত্র একটু সামান্য উপকার করেছি। কেউ বিপদে পড়লে তুমিও একদিন তাকে সাহায্য করে দেবে। তাই বললে হয়, আমি তোমাকে এই আংটিটা দিলাম আলু ভাই। তুমি এই আংটিটা যা বলবে তাই হবে, তোমার মনে সব আশা পূরণ হবে এই আংটিটা দিয়ে। আংটিটা চকচক করতে দেখে আর পাখির এই কথাগুলো শুনে আলু অনেক খুশি হলো এবং আংটিটা নিয়ে সে বাড়ির দিকে রওনা দিল। আলু বাড়ি পৌঁছিয়ে সে আংটিটা পরীক্ষা করার জন্য দরজায় ঠেকায়, চেয়ারে ঠেকায় এবং সেটা পরিবর্তন হয়ে যায়, খুব সুন্দর একটা কালার হয়ে যায়। তখন ছোট ভাই পেঁয়াজকে সব ঘটনা খুলে বলল, দেখ পেঁয়াজ, আমাদের ঘরের দরজাগুলো কত সুন্দর লাগছে, তোকে এটা ঠেকিয়ে দেবো, তুইও সুস্থ হয়ে যাবি। এইভাবে তার ছোট ভাই পেঁয়াজকে সুস্থ করে তুললো আর দুই ভাইয়ে মিলে আংটিটা নিয়ে তারা যত সম্পদ চেয়েছে তারা তাই পেয়েছে। এই পর্যন্ত, টাটা।